এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌকারপি সেন্টার। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে ছোট্ট কয়েন পাউচ বানাবো। তো এই চেনগুলো যে দেখছেন, এই চেনগুলো হচ্ছে আমরা কাজ করার পরে যে চেনগুলো বাড়তি থেকে যায় বা লাগে না, এগুলো অনেক সময় ছোট চেন ব্যবহার করতে হয়, তখন এগুলো থেকে যায়। তো এই চেনগুলো আমরা না ফেলে দিয়ে এভাবে কাজে লাগাতে পারি বা একটা সুন্দর জিনিস তৈরি করতে পারি। তো প্রথমে আমি চেনের লকগুলোকে আস্তে আস্তে আমি সেলাইগুলো করব। তো তার আগে আমি লকগুলো খুলে ফেলেছি, চেনের মাথাতে যে লকগুলো থাকে পিছনের দিকে সেগুলো। তো পরপর আমি সেলাই করব আর কালারগুলো সেভাবে ম্যাচিং ম্যাচিং করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এই টাইপের অনেক চেন আমাদের ফেলেই দিতে হয়, তো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগানো যায়। তবে পরপর সেলাইটা করছি, একটু সাবধানতার সঙ্গে সেলাইটা করতে হবে। পরপর সেলাইটা সেরে নেব। মাথাগুলো সেলাইটা করব। সেলাইটা না করলে সেট হয়ে থাকবে না, তার জন্য সেলাইটা করতেই হবে। তো একইভাবে সাইডটাও সেলাই করব। আস্তে আস্তে মেশিনটা চালাতে হচ্ছে, কারণ সুচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তার জন্য। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন লাস্ট পর্যন্ত। এবার আমি বাড়তি যেটুকু থাকছে সেটুকু সাইজ করার জন্য কেটে নিলাম। দুই সাইডই ভালোভাবে কেটে নেব। এবার আমরা যে বাজারে বা কাপড়ের দোকানে যে ব্যাগগুলো পাই, আমাদের কাপড় চোপড় আনি, সেই ব্যাগগুলো এখানে ব্যবহার করেছি, যেগুলো নষ্ট হয়ে যায়, ফেলে না দিয়ে এভাবে কাজে লাগানো যায়। তারপর আমি একটা কাপড়ও ব্যবহার করেছি, কাপড়টা সমানভাবে কেটে সেলাইটা করে দেব। তো প্রথমে কাপড়টাকে সেট করে নিয়ে আমি সেলাইটা দেব চারিদিকে। চারিদিকটা ভালোভাবে সেলাই করে নিলাম। তারপরে একটু বাড়তি কাপড়গুলো কেটে নেব সাইজ করার জন্য বা ফিনিশিংয়ের জন্য কাটবো। একইভাবে আমি চেনের দিকটাও আমি সেলাই করব। তো একটু ধরে ধরে সেলাইটা, বারবার বলছি একটু ধরে ধরে সেলাইটা করতে হবে, খুব তাড়াহুড়ো করে এটা করা যাবে না। তো চারিদিক দিয়ে আমি ভালোভাবে সেলাই করে নেব। এবার আমার কাজ হচ্ছে চেন যেটা লক দেওয়া আছে সেই চেনটা ব্যবহার করা। এই চেনটা দিয়ে আমি এক সাইড আগে সেলাই করব। তারপরে আমি পিছন যে পাটটা রেখেছি সেটা সেলাই করব। সেলাই করা হয়ে গেলে এবার আমি উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব। চাপ সেলাইটা না দিলে ভালোভাবে সেট হয়ে থাকবে না, উঁচু হয়ে থাকবে, তার জন্য আমাকে সেলাইটা দিতে হবে। তো আপনারা এভাবে বানালে এভাবে সেলাইটা দিবেন। এবার আমি সাইডটা সেলাই করব। তো ভিতরে আমি একটা দড়ি রেখেছি যাতে ব্যাগটা হাতে ধরা যায়। ছোট বাচ্চা বা বড় যেই নেক না কেন হাতে ধরা সুবিধা হবে, তার জন্য আমি একটা দড়ি করে রেখেছিলাম। তো সেইটাকে আমি ভিতর দিয়ে সেলাইটা করে নেব। আস্তে আস্তে সেলাইটা করব।
তারপর একইভাবে সাইডটাও সেলাই করে নেব। তারপরে আমি বাড়তি যে কাপড়গুলো একটু সাইজ করে নেব, দিয়ে সেলাই নিচের যে সেলাইটা সেটা দেব। একটু ডবল সেলাই দিয়ে নিতে হবে, কারণ সিঙ্গেল সেলাই যদি কেটে যায়, তাই আপনারা একটু ডবল সেলাই করে নেবেন। তো আমার ব্যাগটা করা কমপ্লিট হলো। এবার সাইডটাও আমি কাপড় দিয়ে সেলাই করে নেব ফিনিশিংয়ের জন্য। আর ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চেনটা খুলে দেখিয়ে দেবো সোজা করে। তো এই তো আমার ব্যাগ। তো আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তো লাইক দিবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তো এই ব্যাগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এগুলো ফেলে দিবেন না, এগুলো এভাবে কাজে লাগানো যায়।